করে সরাসরি সল্টলেক করুণাময় ইউনাইটেড ক্লাবের তরফ থেকে আয়োজিত ফুটবল উৎসবে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ স্কোর 1-1 হওয়ার কারণে ম্যাচটা টাইব্রেকারে পৌঁছেছে। টাইব্রেকারের মাধ্যমে কোন দল জয়ী হয় সেটি দেখার। এদিকে রয়েছে রাজু এন্টারপ্রাইজ, হলুদ জার্সিতে, তারা প্রথমে একটা গোল দিয়েছিল। আর এদিকে রয়েছে অরবিন্দ, তারা শেষে একটা গোল দিয়ে খেলা সমতায় ফিরিয়েছে। অরবিন্দ এফসি তারা, তো দেখা যাক টাইব্রেকার হবে, টাইব্রেকারের মাধ্যমে জয়লাভ করে কোন টিম সেটি কিন্তু দেখার। এদিকে অরবিন্দ এফসি, তারা কিন্তু শেষে গোল দিয়ে খেলা সমতায় ফিরিয়েছে। দেখা যাক শেষ মুহূর্তে কোন দলটা জয়লাভ করে। রাজু এন্টারপ্রাইজের প্রথম শট, দেখা যাক কি হয়। গোল, হাত ছুঁয়ে বল জালে জড়িয়ে গেল। আসলে মুখটা নিয়ে নিয়েছিল বুবাই বাঁদিকে। অরবিন্দ এফসির প্রথম শট, দেখা যাক। পশ্চিমবাংলার সেরা অন্যতম টুর্নামেন্ট বললে ভুল হবে না, কিন্তু এই টুর্নামেন্টে 1.5 লক্ষ টাকা প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে 1 লক্ষ টাকা এবং রয়েছে সোনার চেন, রয়েছে এলইডি টিভি এবং আরও আকর্ষণীয় পুরস্কার রয়েছে। সল্টলেক করুণাময় ইউনাইটেড ক্লাবের তরফ থেকে সারা বাংলার রাজকীয় ফুটবল উৎসব খুব সুন্দর পরিষেবার মাধ্যম দিয়ে কিন্তু দাদারা খেলাটা পরিচালনা করছে। প্রায় আজকের শেষ দিন, ফাইনাল ডে। তো প্রথম ম্যাচ, দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে স্কোর 1-1 হওয়ার কারণে ম্যাচটা টাইব্রেকারে গিয়েছে। অরেঞ্জ কালার জার্সিতে অরবিন্দ এফসি, টাইব্রেকার শট প্রথম, দেখা যাক। ওয়াও, সেফ, দারুণ সেফ, দারুণ সেফ। ঝাঁপিয়ে পড়ে গোলরক্ষক আবিরকে দেখে কিন্তু মনে হয় না, কিন্তু ভীষণ চটমনে। দেখুন তার অ্যান্টিসিপেশনটা, দেখুন শট রাজু এন্টারপ্রাইজের। পাওয়ারফুল শট, গোলরক্ষকের ডান দিক থেকে বল জালে জড়িয়ে দিল আতিকুল। ডান দিকেই ঝাঁপিয়েছিল গোলরক্ষক উপায়। দ্বিতীয় শটে গোল এলো রাজু এন্টারপ্রাইজ। এবারে দ্বিতীয় শট দলের স্ট্রাইকার চাচো, অপরদিকে তৈরি গোলরক্ষক আবির। দ্বিতীয় শট মুন্সিয়ানার পরিচয় দিল চাচো। দেখে মনে হয়েছিল শটটা গোলরক্ষকের বাঁ দিক থেকে নেবে, চমৎকার ভাবে গোলরক্ষকের ডান দিক থেকে বল জালে জড়ালো। দেখুন শটটা বুবাই, ও হাত ছুঁয়ে চলে গেল, কিন্তু ব্যাড লাক বুবাই, রিয়েলি ব্যাড লাক। প্রথম শট হাত ছুঁয়েছিল, দেখুন কিভাবে। তৃতীয় শট অনেকটা লং এ শটটা নিচ্ছে অরবিন্দ এফসির 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। দেখা যাক, ও গোল। বাঁদিকে ঝাঁপিয়েছিলেন, ডান দিক থেকে বল জালে জড়ালেন কিশোর। চতুর্থ শট রাজু এন্টারপ্রাইজ সাইডু, কর্নার প্লেয়ার শটে। সাইডু এরা বেশিরভাগ বাড়ে মারে কিংবা উড়িয়ে দেয়, সেটা দেখা যাক কি হয়। কর্নার প্লেয়াররা তারা কিন্তু এটাই করে। ঠিক নেওয়ার জন্য তৈরি সাইডু। অপরদিকে তৈরি গোলরক্ষক বুবাই। এ বাবা, আমি বলেছিলাম যে কথা, যে এরা কিন্তু বেশিরভাগ বাড়ে মারে এবং উড়িয়ে দেয়, সেটাই হলো কিন্তু। অরবিন্দ এসি আবির চতুর্থ শট, গোল। সঠিক দিকে ঝাঁপিয়েছিলেন, কিন্তু ইতিহার জন্য তৈরি হবে গুল্লা, তৈরি গোলরক্ষক কুমার।
রাজু এন্টারপ্রাইজের 6 নম্বর জার্সি পরিহিত হাবিবুল্লাহ, ওদিকে গোল। পাওয়ারে ফিনিশ করলেন হাবিবুল্লাহ। ওদিকে নেইমার রয়েছে, দেখো নেইমার গোল এলো। গোলরক্ষকের ডান দিক থেকে বল জালে জড়ালো হাবিবুল্লাহ। এবার 5 নম্বর শট নিতে যাচ্ছে ম্যাচের শিরোপা পেতে। ও চেষ্টা করেছিল, ভালো টস হবে, টস বাঁশি সমান 5-5 হয়ে গেল। এবং সঙ্গে সঙ্গে এগিয়ে থাকবে। বাইরে মারলো, মারলেন সাকেল। ক্রস পিসের ওপর থেকে কিন্তু বাইরে মারলো। ব্যাকে দাঁড়াবেন বোধ হয়। ইয়েস, সাইডও কিন্তু টাইব্রেকারে এগিয়েছিল, সাইডও কিন্তু শটটাকে উড়িয়ে দিয়েছে, দিয়ে কিন্তু ব্যাক ফুটে ফেলে দিয়েছিল দলকে। তো আবারও সাইডও দায়িত্ব নিয়ে গোলরক্ষক হচ্ছে, দেখা যাক কি হয় তার। আর বাড়ি সম্ভবত পয়সা লাগালো, সম্ভবত না লাগালো না, দিয়ে দিল পয়সা। এতক্ষণে কিন্তু যে দলটা এগিয়েছিল রাজু এন্টারপ্রাইজ, ভুল করতেই হবে, ভুললেই হলুদ জার্সি রাজু এন্টারপ্রাইজ, তারা কিন্তু পিছিয়ে। নাহলে টসে চলে যাবে। এদিকে অরবিন্দ এফসি তারা পিছিয়ে ছিল, এই মুহূর্তে তারা এগিয়ে। এরই নাম কিন্তু ফুটবল, কখন কি হয় বলা যায় না। শেষ শট অরবিন্দ এফসির শেষ শট, উইনিং শট, শটে অরবিন্দ এসছে। এবং অরবিন্দ এফসি জয়লাভ করলো, অরবিন্দ এফসি। শেষ বেশ পিছিয়ে ছিল অরবিন্দ এফসি, তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল।